হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরিকির সামিউল ইসলাম। আজকে আপনাদের সাথে একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে আলোচনা করব, যা মাত্র 4.5 শতক জায়গার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান এবং একটু রাউন্ড শেপ আকৃতি। আমরা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান আমরা এই বাড়ির প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করবো। সাথে আমরা এই বাড়ির প্ল্যান অনুযায়ী ভিউটা কীরকম দেখতে হয়েছে সেটাও নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাউন্ড শেপ যে বাড়ি প্ল্যানটি, এই বাড়ি প্ল্যানটিতে আমরা নিচতলা আমরা দেখতেছি। নিচতলায় আমাদের কি কি থাকতেছে, নিচতলায় তো আমরা প্রথমে একটা 3.5 ফিটের যে 3.5 ফিট আমাদের ভিউটা একটু দেখি। 3.5 ফিটের যে আপ ফ্লোর হাইট, আমরা 3.5 ফিট যাওয়ার পর ফ্লোর হাইটে আমরা পৌঁছবো এবং আমরা আসার পর আমার এন্ট্রির যে ফাঁকা স্পেসটা আমরা দেখতে পাইতেছি, এই ফাঁকা স্পেসে এন্ট্রিটা যে এখানে আমরা উপরে একটা ফাঁকা স্পেসে একটা এন্ট্রি পাবো। আমরা প্রবেশ পথ প্রথমে আমরা এই দরজা দিয়ে আমরা ঢুকবো, প্রথমে এন্ট্রি বা সাথে এন্ট্রি করার পরে আমরা পাবো একটা এল আকৃতি স্টেয়ার সিঁড়িঘর আমরা পাবো, যা 2 তলা ওঠার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে 2 তলার মধ্যে এই উপরের তলার মধ্যে এটা 7টা কাটা থাকবে, তাই জন্য আমরা এইটা একটি ব্ল্যাক চিহ্ন দিয়ে একটি রাখি দিয়েছি। এবং নিচের মধ্যে যেহেতু আমাদের কাটা পড়তেছে না, তাই আমরা এখানে ডাইনিং স্পেস এটা রাখছি। এবং আমরা দেখতেছি সিঁড়ির সাথে আমরা ডাইনিং স্পেসটা পাইছি এবং পুরো অনেক বড় একটা ডাইনিং স্পেস, 20 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি। আমরা যেহেতু আমাদের ভিউয়ের ভিতরে দেখতে পাচ্ছি না, আমরা সামনে দেখতেছি। সামনের লুকটা হচ্ছে এটা লুক। আমাদের সিঁড়ি ঘরে পুরোটাই আমরা গ্লাস দিয়ে দিচ্ছি, এটাই সেই হচ্ছে গ্লাস, পুরোটা উপরতলা পর্যন্ত গ্লাসে চলে গেছে। এবং তাহলে আমরা একটু পরে আমরা ভিউটা নিয়ে আলোচনা করবো। আমরা আগে প্ল্যানটা একটু দেখি। তাহলে আমরা প্ল্যানে আমরা পাচ্ছি যে নিচতলায় আমরা 2টা বেডরুম পেয়েছি। 2টা বেডরুমের সাথে 2টা টয়লেট আছে এবং কিচেনটা অনেক বড় রাখছি এবং একটা কমন টয়লেট রাখা আছে, সাথে একটা প্রেয়ার রুম রাখা হয়েছে। প্রেয়ার রুমটা আমরা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাউন্ড শেপ আকৃতি, এইটা একটা প্রেয়ার রুম আমরা। তাহলে আমরা নিচতলা আমরা পাইলাম, সাথে একটা বড় একটা বারান্দা পেয়েছি। যে বারান্দার সাথে আমাদের এই সাইডে আমরা এই ভিউটা যদি আমরা একটু সরে দিই, নিচতলা যে বারান্দাটা আমরা দেখতে পাচ্ছি সে এই বারান্দাটি দেখতে পাইতেছেন। এইটা হচ্ছে আমাদের সেই বারান্দা। এই বারান্দাটাতে আমাদের এবং সাথে একটু সাধারণত ল্যান্ডস্কেপের জন্য ডিজাইন করে রাখা হয়েছে। এবং আমরা যদি ফার্স্ট ফ্লোরে একটু লক্ষ্য করি, ফার্স্ট ফ্লোরে আমরা কি পাইলাম যে আমরা সিঁড়িঘর দ্বিতীয়তলা আসলাম, তাহলে এই সাইডটা আমরা কি পেলাম, নিচতলাতে পুরো কাটা পাইলাম। এই সাইডটা পুরোটাই কাটা এবং আমার পুরো স্পেসটা এইটা পুরোটা পাইলাম। আসার পর আমরা এখানে আমরা পাইলাম যে পুরো ফার্স্টে এই বারান্দাটা আমরা পাইলাম, যেটা আমরা দেখতে পাচ্ছেন আপনারা। যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এই বারান্দাটা, এই সামনের যে বারান্দাটা আমরা পাইলাম, এই বারান্দাটা এই যেখানে যে মানুষ দুটো দেখা যাচ্ছে বাচ্চা সহ, সেই বারান্দাটা হচ্ছে এটা। এবং পাশে আমরা উপরতলা 3টে বেডরুম পাইছি। 3টে বেডরুমের সাথে 3টে অ্যাটাচ টয়লেট আছে, যেহেতু ডুপ্লেক্স বাড়ির প্ল্যান কোনো ফাঁকা স্পেস নেই, প্রত্যেকটা রুমের সাথে আমার টয়লেট রাখা হয়েছে এবং এই রুমের সাথে এটা বারান্দা রাখা হয়েছে। আমরা একটু দেখি বারান্দাটা কোথায়, ভিউটার মধ্যে একটু লক্ষ্য করি আমরা। এই বারান্দাটা হচ্ছে এটা বারান্দা আমাদের, এই যে সেই বারান্দা আমরা পেয়ে গেছি, সেই বারান্দা এবং একটা টয়লেট আছে। এবং এই রুমের সাথে কোনো বারান্দা নেই, এই রুমের সাথে শুধু অ্যাটাচ টয়লেট আছে এবং এই রুমের সাথে আমাদের বারান্দাটা আছে, যা আমরা একটু আগে আমরা লক্ষ্য করলাম। এই যে উপরতলা যে বারান্দাটা, এটা হচ্ছে সেই বারান্দা। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের বাড়ির ডিজাইন। এবং আমাদের রুফ যে ডিজাইনটা হচ্ছে, আমরা যদি একটু রুফটা একটু দেখি, রুফটা ডিজাইন আছে পুরোটা আমাদের ল্যান্ডস্কেপ, পুরো বাড়িটাই ঠান্ডা রাখবে, পুরোটাই ল্যান্ডস্কেপ দিয়ে সাজানো রাখা হয়েছে। এবং ছাদে যেহেতু আমার ডিজাইন একটু দেখা যাচ্ছে না, তাই আমরা ছাদের পুরোটাই আমাদের ল্যান্ডস্কেপ হিসেবে সাজানো, বসার জন্য স্থাপন করা হয়েছে অনেক কিছু দিয়ে। তো এই হচ্ছে আমাদের বাড়ির ডিজাইন। আমাদের
এই বাড়ি পরিপূর্ণভাবে এই ডিজাইনটি করা হয়েছে। এলিভেশন প্রত্যেকটা এলিভেশন রাখা হয়েছে এবং সেকশন রাখা হয়েছে। যাই হোক, আমাদের এটা হচ্ছে স্ট্রাকচার, বাড়ির পূর্ণাঙ্গ স্ট্রাকচার এটা। তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে বাড়ি প্ল্যানটা কীরকম হয়েছে আমরা দেখলাম। আপনাদের যদি এই বাড়ি প্ল্যানটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আপনাদের জানাবেন যে আসলে এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো। এবং পরিশেষে একটু বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।